একটু ভিন্নভাবে লোভনীয় স্বাদে পাঙাশ মাছের রেসিপি। পাঙাশ মাছের নাম শুনলেই যারা নাক ছিটকানি দেন অর্থাৎ একেবারেই অপছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা তারা অবশ্যই পছন্দ করে খেয়ে নেবেন যদি এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি তৈরি করা যাক। শুরুতেই 5 টুকরো মাছ নিয়েছি, উপরের চামড়াটা ফেলে লেবু পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সাথে আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়েছি হাফ কাপ। আর এখানে আমি শুকনা মরিচ 8টির মতো জিরা সহ ভেজে নিয়েছি, 1 টেবিল চামচ জিরা সহ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা সহ পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে দিলাম 1/4 কাপ মতো হবে। সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে আমি মেখে নিব। আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। এপাশ ওপাশ করে যখন মেখে নেওয়া হয়ে যাবে তারপর আমি ম্যারিনেট করে এটাকে রেখে দিব 20 মিনিটের জন্য। ম্যারিনেট করে রাখলে কিন্তু একটু ভালো হয়, না রাখলে সরাসরিও রান্নাটা করে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, তবে রাখলে একটু ভালো হয়। তো যাই হোক 20 মিনিটের মতো রেখে চুলায় এখন আমি এটাকে দিয়ে দিব। এটা রান্না করা একদম সহজ, একবার এভাবে বানিয়ে দেখবেন। দেখা যাচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সব রকমের রান্নাই তো খেয়ে দেখেছেন, পাঙাশ মাছ কি কখনো এভাবে খেয়ে দেখেছিলেন? অবশ্যই ট্রাই করবেন। আর পেঁয়াজ বেরেস্তার এই লোভনীয় স্বাদ মুখে লেগে থাকার মতো। পেঁয়াজ বেরেস্তা দিয়ে যে কোনো কিছুই করেন না কেন অবশ্যই খুব ভালো লাগে খেতে, সুন্দর একটা ফ্লেভার চলে আসে। যাই হোক কড়াইয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। শুরুতেই কিন্তু দেখলেন কোনো পানি অ্যাড করিনি। এই মাছটা থেকে যে পানিটা উঠে আসবে এই পানি দিয়েই প্রথমে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো আবার খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে প্রথমে মাছটাকে কষিয়ে নিতে হবে। যখন একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তেলটা সম্পূর্ণরূপে ভেতর থেকে ছেড়ে দেবে, তখন আমি এখানে হাফ কাপ মতো পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এই যে হাফ কাপ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে 2-3 বার কষিয়ে যদি আর ঠিকঠাক আমি যেভাবে রান্না করলাম এই রান্নাটা এভাবে বানিয়ে নিতে পারেন, বিশ্বাস করুন আমি কথা দিচ্ছি এমন কেউ নাই যে আপনার এই মাছের রেসিপিটা পছন্দ করবে না। আর তাছাড়া আপনার ঘরে যদি বাচ্চা থাকে সে তো একেবারেই ফিদা হয়ে যাবে। আর পাঙাশ মাছ তো ছোটো বাচ্চারা সবসময় বেশি পছন্দ করে। সো যাই হোক তারপরে এই যে কথা বলতে বলতে পরবর্তী পানিটাও কিন্তু শুকিয়ে এসছে। এখন আমি এখানে 2.5 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এটাতে আপনি পর্যাপ্ত ঝোল রাখতে পারবেন, যেহেতু পেঁয়াজটা বেটে দেওয়া হয়েছে। চাইলে কিন্তু 3 কাপ 4 কাপ পানি দিয়েও রান্না করা যেত, এটা পাতলা ঝোলও রাখা যাবে, তাতে করেও টেস্ট ভালো আসবে। যাই হোক তারপর 6-7 মিনিটের মতো জাল করে নিয়ে এই যে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনারা ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন, জিরার গুঁড়াও একটু দিতে পারেন কিংবা গরম মশলার গুঁড়া থাকলে দিয়ে দিবেন। চুলা থেকে নামিয়ে ফেলছি, দেখেন কতটা ঝোল রেখেছি, তারপরেও মাশাআল্লাহ এতটা টেস্টি হয়েছিল। গরম ভাতের সাথে আর কি লাগে বলেন তো? একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।